কারুর হাঁটু পর্যন্ত হয়ে যাবে এবং কারুর বুক পর্যন্ত হয়ে যাবে এবং কারুর গলা পর্যন্ত হয়ে যাবে। সেই দিনেতে কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়া বা আরশের ছায়া। সেই আরশের ছায়া কারা কারা পাবে? সেই আরশের ছায়া 7 জন ব্যক্তি পাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই আরশের ছায়া 7 জন পাবে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুল আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক। যারা ক্ষমতাসীন, এলাকার প্রধান কিংবা দেশের কোনো নেতা অধীনস্থদের যদি সুখ দুঃখের প্রতি খেয়াল রাখে, জনসাধারণের মধ্যে ইনসাফ যদি কায়েম রাখে, ইনসাফ যদি কায়েম করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনেতে আরশের ছায়া দান করুন। সুবহানাল্লাহ। কেন? তারা ক্ষমতাশালী থাকা সত্ত্বেও, ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও তারা সেই ক্ষমতার অপব্যবহার করেনি। তারা কি করেছে? ইনসাফ কায়েম করেছে। আজকে ইনসাফের বড় অভাব, তো সেই ইনসাফকারীকে ইনসাফ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনেতে যখন ঘাম সাগরে মানুষ হাবুডুবু খেতে থাকবে, সেই সময়তে মহাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করবেন? আল্লাহ পাকের আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় ব্যক্তি, কোন ব্যক্তির জন্য আল্লাহ পাকের আরশের ছায়া অপেক্ষা করছে? দ্বিতীয় ব্যক্তি হলো ওই যুবকটা, যে যুবক নাকি তার যৌবনকালেতে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছে, নিজের যৌবনটাকে কি করেছে? নাকি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়েছে, অন্য কোনো কাজ করেনি। কেন বলা হচ্ছে যে যৌবনকালে ইবাদত করাটা কঠিন? যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাওয়ার সময় তার কি করে? তারা মসজিদমুখী হয়, নামাজ পড়ে, গুনার কাজ এমনিতেই অনেকটা কম করে। কিন্তু জোয়ান যুবক ভাইয়েরা কি করে? সেই সময় যৌবনের তাড়নায় তারা অনেক অন্যায় কাজ করে ফেলে। অতএব সেই যে যৌবনের তাড়নায় নিজের নফসকে কন্ট্রোল করেছে, কন্ট্রোল করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে জীবনটাকে অতিবাহিত করেছে, ওই যুবকের জন্য আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনেতে আরশের ছায়া দান করুন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর ব্যক্তিটা হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ওই ব্যক্তিটা যার অন্তরটা নাকি মসজিদের জন্য ঝুলে আছে। যখনই হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন সাহেব, সঙ্গে সঙ্গে সে কি করে? মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়ে যায়, নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তাসবিহ তাহলিল করে, মসজিদের মধ্যে যাতায়াত রেখেছে।